সো আজকে আমি 6.5 ঘন্টা আই মিন 6 hours ওয়েট আ মিনিট সো আজকে আমি 6 hours 38 minutes শুয়েছি। আচ্ছা চলে গেছে 6 hours 38 ফোকাস হচ্ছে না, এত ঘন্টা ঘুমিয়েছি আমি। সো এখন উঠে যাই, স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, বাকিও কাজ আছে, আজকে 2 জায়গায় যেতে হবে। আচ্ছা আগে আমি উঠিনি, ফ্রেশ হইনি, তারপর বলছি। হ্যালো, চলে আসলাম আমি, হেড ট্রাই করে নিই। ট্যাবলেট খাওয়াতে, মাইগ্রেন ট্যাবলেট খাওয়াতে আই ওয়াজ ফাইন। আমার একটু সময়ের জন্য মেজ খারাপ হয়ে গিয়েছিল, আমি তখন সবার সাথে খারাপ ব্যবহার করি, কে আছে না আছে সেন্স কাজ করে না আমার। সো মেয়েদের কি আর করে, এতটুকুই কি বলবো। এখন আছে আমি তার ব্রাশ টাশ করিনি, ফ্রেশ হইনি, এখানে ব্রাশ করবো দেখানোর মতো কিছুই নেই, সবাই ব্রাশ করে। সো আমি আসছি না মোমেন্ট। হ্যালো, আমি রেডি হয়ে গেলাম, আমি রেডি হয়ে গেছি একেবারে, লাইক কাপড় চোপড় পরে ফেলছি। আজকে এখন রেডিটা নিয়ে যাবো, আর ফোন দিয়ে করবো না, আমি ওয়াচ দিয়েই করবো এবার, যেহেতু এটা আমার রিস্টের সাথে লাগানো। আর আমার আমার নার্ভাসনেস, আমার স্ট্রেস, ব্রিথ কন্ট্রোল, এভরিথিং ক্যাপচার করে ভালোভাবে। সো এরপরে ঘরে আসবো নাস্তা করে, এরপর আমার হাজব্যান্ডের সাথে আমি গ্রোসারি শপে যাব। গ্রোসারি শপে বলতে কি, আমি সেদিন শপিং করেছি, এটা হচ্ছে আমার জাস্ট ঘরে এক্সট্রা খাবার, লাইক নুডলস ব্রেড, মিল্ক, দেন সুইট ক্রিস্প ড্রিঙ্ক, এসব জিনিস আর কি এক্সট্রা খাবারের জন্যে। বাট আজকে যাব আমি মেইন গ্রোসারি শপে আমার মেইন ফুডের জন্য, লাইক ভাতের সাথে চিকেন টিকেন করার জন্য বা ফ্রাই টাই করার জন্য, এসব জিনিসের জন্য, মাছ টাছ এসবের জন্য যাব আমি। আর আরেকটা শপ আছে এখানে, ফুড ওয়্যার হাউস, নতুন একটা শপ খুলেছে আমাদের এখানে, ওখানে আমি একবার রাউন্ড দিব, দেখি ওখানে ফ্রোজেন, এখানে সব ফ্রোজেন ফুড করে, এখন জানি না আর কি করে। সো যাওয়ার পরে জানা যাবে যে ওখানে কি কি করে, স্পেশালি কি কি করতেছে ওরা। সো এগুলো শাড়ি, তারপর আমি আবার আসছি। হ্যালো, চলে আসলাম, বৃষ্টি পড়ছে বাহিরে, অ্যাজ ইউ ক্যান সি। যাওয়ার প্ল্যান ছিল, এখন তবে স্যার যাওয়া যাবে না, আমি ঘরেই চলে যাব। বৃষ্টি দিয়ে জগিং করা নো, হঠাৎ করে বৃষ্টি ভিজে ঠান্ডা লেগে যাবে, সো নো, আই এম নট গোয়িং। আমি এখন ঘরে চলে যাবো, ওদিকে ড্রপ করে দিই, দ্যাটস ইট। ওকে, আমি জাস্ট গোয়িং হোম। আমি স্কুলে ওদিকে ড্রপ করে দিয়ে আসছি, মোটামুটি বৃষ্টি, অ্যাজ ইউ ক্যান সি আমি কমপ্লিটলি ভিজা, নট কমপ্লিটলি বিট। যাবো না আজকে, এরকম বৃষ্টি পড়লে আমার পর ঠান্ডা লেগে যাবে, সো গ্যাপ দিব, আজকে শুধু গ্যাপ দিব, ইনশাল্লাহ কালকে থেকে আবার শুরু করে দিচ্ছি। এই তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ইউনো হোয়াট, আমি এক হাত দিয়ে রেকর্ড করছি আর আরেক হাত দিয়ে ড্রাইভিং করছি। ওয়াও, পুলিশ ধরলে আমার খবর আছে, আল্লাহ মাফ করুক, বিপদ আপদ থেকে সবাইকে ভালো রাখুক, তাই না? হ্যালো, বাসায় চলে আসলাম আমি। কি করব, আমার রুম মানে লিভিং রুম অনেক ম্যাস, টাইডি আপ করতে হবে। আমি তো ব্রেড টোস্ট আর ব্ল্যাক কফি নিলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে যাব। আমার চুলের কালারটা সুন্দর না? সুন্দর আসছে এবার, হয়েছে আমি মেকআপ ছাড়া আমাকে দেখতে ভালো লাগছে না এখন। সো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব, এরপরে দেখাচ্ছি কি কি করব কি না করব। এই আমরা বের হয়ে গিয়েছি, দ্যাটস দ্য পার্ক। সামনে আমার ছেলেমেয়েদের স্কুল আছে, আমি ছেলেমেয়েদের স্কুলে যাচ্ছি বিকজ আমার 2 মেয়ের বটল নিতে ভুলে গেছে, ওটা ড্রপ করব। দ্যাটস দ্য পার্ক, এই পার্কে আমি আসি এক্সারসাইজ করতে, এখনো বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। এই দেখো কি বসাইছে, দেখছো?
এই যেখানে কাজ বসেছে উড দিয়ে এরকম আরো আছে। That's the shop, the food warehouse, Argos and BM store আছে। এখানে নেক্সট ছিল, নেক্সটের জায়গা এখন এটা। দেখি কি অবস্থা। Can you hold it? Wow, that's big. সব হারাম, চিকেন চিকেন। ব্রেড লাগবে আমার একটা, গুড প্লাস পয়েন্ট। চলো সাক্ষাৎ, এখানে গ্রেপস 2 for 3 pounds। দুইটা গ্রেপস কিনলে 3 পাউন্ড নিবা? দুইটা গ্রেপস কিনলে 3 পাউন্ড। চলো এইখানে দেখি এখানে কি আছে। Wait a minute. This is good price. Yeah. 60 is 2 pound. Oh no! Wait a minute. Fish fins 28 pack. হ্যাঁ এটাই দেখতেছি, বা এটা কোনটা? No, this one 550. Oh, never mind. ও এখানে এশিয়ান ফুড করে সাক্ষাৎ। চল জেলি সেগুলো হালাল? Wow, Chinese food. না এই যে প্রন, এই যে সুশি, এটা মনে হয় যে ইয়া ডিমসান কি বলে এটারে। হ্যাঁ বুঝতে, মাই গুডনেস, প্রাইস ইজ সো হাই। What do you mean by Iceland? আইসল্যান্ডের সাথে নাকি এটা রিলেটেড? ফ্রাইড রাইস, আচ্ছা আমিও বানাইতে পারি ফ্রাইড রাইস। এই যে হালাল এগুলা? না মনে হয় না। Looks so yummy, তাই না? এই পাশে সব চিপস। প্রাইস, ও সুইট পটেটো, নেও নেও নেও। I think, oh
এই পাশে না সম্ভব হ্যাঁ তুমি দেখো তো তুমিও দেখো দিকে নাই সুইট পটেটো চিপস কোথায় লেখা ফ্রাই আমি তো এগুলোই তো নিচ্ছি সবসময় হ্যাঁ আচ্ছা নাই আমার জন্য এটা ওয়েজেস না দ্যাটস ইট 279 2 for what ম্যাকেইন ওই যে ম্যাকেইনের এগুলো এটা 279 এটা ম্যাকেইন না ওইটা ম্যাকেইন ওটা 2টা 4 পাউন্ড না না বাদ দাও নাহলে এগুলোই 2টা না আসলে কিরকম ওইটা তো বেশি ফ্রাই ফ্রাই লাগে ওইটা তো ফ্রাইজে এটা তো ফ্রাইজ এটা তো ফ্রাইজ ফ্রাইজ লেখা নাই তো ফ্রাইজ এটাই তো লাগা লুক সুইট ও চিপস করে না ভালো হ্যাঁ ফাইন 2 পাউন্ডে ভালোই হিসাবে নর্মালি এগুলোর দাম বেশি ইয়েতে টেস্কোতে তো দেখি ফুড ওয়্যার হাউস না হ্যাঁ আই থিঙ্ক এটা মনে হয় আইসল্যান্ডের সাথে রিলেটেড সামথিং লুক লাইক কি নিব কি না নিব বুঝছিও না না দাঁড়াও তোমার ছেলে মেয়েতে নুডলস খায় একটা নিয়ে নিই ঠান্ডা দিয়ে কে আইসক্রিম খাবে আর খাবো না এইখানেই আছে মনে হয় তো নাই ওদেরকে জিজ্ঞেস করো ওরা হ্যান্ডেল করে কিনা জিজ্ঞেস hand sanitizer, deal with Hand sanitizer up here, sir. You've got like the alcohol rods there, there, and then you've got like the stone shank scratches. এশিয়ান ফুড টুর ভালোই আছে তোর একটা মিনিট cereal সব 3 pounds 3 pounds 3 pounds ওটা আমার ঘরে আসতে লাগবে না চলো মোটামুটি অনেক কিছুই করে বাট দামটা আমার কাছে একটু বেশি মনে হলো তো সব কিছু ঠিক আছে বাট দামটা আমার কাছে একটু বেশিই মনে হলো যেগুলো কম দামের মধ্যে আমি পেয়েছি আমি নিয়েছি এই আর কি These are paper bags. Paper bags. Oh, okay. বসে গেলাম শপিং করে এখন আমরা যাচ্ছি গ্রোসারি শপে ওয়েট আ মিনিট আমি সিট বেল্ট লাগাতে ভুলে গেছি সো এখন আমরা চলে যাব আমাদের এশিয়ান শপে এইটার কাজ শেষ প্রাইসগুলো বলবো ওকে রিজনেবল প্রাইসের মধ্যে আমি পাইনি
যেগুলো পেয়েছি আমি নিয়েছি, বাট মোস্ট অফ দ্যাম লাইক 90%-এ ওদের এক্সপেন্সিভ, আমি যতটুকু বুঝলাম। সো আপনারা যদি কেউ আছেন, আচ্ছা আমি বলি এটা বার্মিংহামে, আপনারা যদি কেউ থাকেন বা অন্য কোথাও যদি দ্য ফুড ওয়্যার হাউস থাকে, ডেফিনেটলি যাবেন, চেক করবেন, আর কেনার সময় প্রাইসটা ভালো করে যাচাই বাছাই করে কিনবেন। সো ইয়া, আল্লাহ আমার সবসময় রহমত করেছে, আমি সবসময় ভয় পাই এই জায়গাটাতে, বাট আল্লাহ এই পর্যন্ত আমার রহমত রাখছে। সো এখানে আমরা থামবো, এখন শপিং করব। মেঘনা ফুডস, ওই যে লেখা, এখানে আমরা নর্মালি শপিং করি এখন বর্তমানে লকডাউনের সময় থেকে। নর্মালি আমরা অন্য জায়গায় যেতাম, বাট সেফ না, সো এখন এখানে করব শপিং। এটা হচ্ছে আমার ফালতু ট্রেনার্স প্রথমটা। সো এখন আমরা এটাতে যাবো। দেখো দেখো, একটা অনিয়ন ব্যাগও নিয়ে নিও, এটা একটা নিয়ে নাও, সকল টান দে তো, দাদা বাইর করতে পারবে না। কটা নিব? 6টা নাও, 1 2 3 আচ্ছা ঠিক আছে, 4টে না, না আরও 2টা নাও, ছিললে হবে না, এটা এখান দিয়ে ছিললে হবে। That's it. Okay. আমি ব্ল্যাক পেপার নিব, আমি আগে ব্ল্যাক পেপারটা খুঁজে নিই। ফাইনালি পেয়ে গেলাম, ছোট প্যাক নিয়েছি। হচ্ছে শপিং শপিং শপিং, রীতিমতো টায়ার্ড। হ্যাঁ আচ্ছা, এখন এটাই খাচ্ছি লাঞ্চে, আর কিছু খেতে ইচ্ছে করছে না। রাতের দিকে রান্না করবো, ওদেরকে খাবার টাবার দিয়ে এরপরে। সো দ্যাটস ইট, এটা আমি রেখে দিচ্ছি। স্কুল থেকে আনার পরে ওদেরকে এটা ফ্রাই করে দিব উইথ ফ্রাইজ আর চিপস। হ্যালো, এখন আমি বের হচ্ছি আমার ছেলে মেয়েদের জন্য। স্কুলে চলে আসছি, স্কুল এখনো যাবে না, প্রবলেম আছে। এখন আমি স্কুলে আমার খাবার রেডি। আমি দেখাইনি, আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল, যার কারণে আমি রেকর্ড করতে পারিনি। তো এগুলো লাস্ট ওয়ান, ওই দুইটা হ্যাঁ এইটা আর ওই দুইটা আমি কর্নফ্লেক আর ভাঙিনি, এভাবে করে দিয়েছি। আর লোকে ম্যাচ, এখানে আরও ম্যাচ ছিল, পরে ক্লিন করবো। সো এগুলো হয়ে যাক, দ্যাটস দ্য ফুড আমার ছেলে মেয়েদের জন্য আমি করেছি। ফুড নিয়ে আসছি, আমি এটা খাবো, এটার সাথে এটা খাবো, এটাই প্ল্যানিং করেছি আমি খাওয়ার জন্য। তো এভরিওয়ান, আমি কাজ টাজ করে বসলাম, খেলাম, সব গুছালাম। আর এখানে এখন 8টা বাজতেছে। আমি কি করি, আমি এই যে আমার ছেলে মেয়েদের আমার মেয়ের হোমওয়ার্ক করি, স্কুল হোমওয়ার্ক আমি করতেছি। সো
সো ওদের এখন হোমওয়ার্ক আমার ছেলে করতেছে, আমার ছেলেটা, আমার মেয়েটা আমি করতেছি। এটা এখন ওদেরকে খাবার দিয়ে দিব। খাবার দিয়ে আজকে পুরো দিনের ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব। সঙ্গেই থাকুন। তো আমি এখন সবার জন্য খাবার রেডি করছি। আমার লেট হয়ে গিয়েছে বিকজ আমি আমার মেয়ের হোমওয়ার্ক করতেছিলাম বড়টা, যার কারণে লেট হয়ে গেছে। 8:30-এর উপরে বাজে। নর্মালি 8টার মধ্যে সবার খাবার হয়ে যায়, আর এখন আমি না মাইন্ড। তো আমি এখন তাড়াতাড়ি করে সবার খাবারটা রেডি করছি। আমি কী খাবার আমি বুঝতে পারছি না, আমার মাথা ধরতেছে না। আমি এখন যেটা করতেছি, ব্রেড বিনস এগ করতেছি। আমার ছেলে ব্রেড বিনস এগ খাবে, আমার হাজব্যান্ডও ব্রেড বিনস এগ খাবে, আর আমার বড় মেয়ে বাটার চকলেট ব্রেড খাবে, আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে। তো এইটা করেছিলাম, কালো হয়ে গেছে, এখন এটা দিব না, এখন আরেকটা করতেছি। তো আমি চিন্তা করি আমি আমার জন্য কি করব। আমি ডিসাইড করলাম আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমার পেট অনেক ফুলা ফুলা মনে হচ্ছে, ভালো লাগতেছে না। মেবি ওই যে ডিমটা কালো হয়ে গেছে, মেবি ওইটা খেতে পারি, নষ্ট করব না, আর না হলে আর কিছুই খাবো না। সো আজকে এতটুকুই। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো কালকে আমি আবার আসছি থার্সডে ব্লগ নিয়ে। সো নিউ ভিডিও আসা পর্যন্ত আপনি আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।